বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি সম্পূর্ণ একটা আলাদা বিষয় নিয়ে। এডুকেশনাল বিষয় নয়, বাস্তব জীবনের কিছু বিষয় নিয়ে। বিষয়টা কি তোমরা চারিদিকে শুনতে পাচ্ছ, বিশেষ করে আমার চ্যানেলে যারা রয়েছে নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, এবং তার সঙ্গে বহু 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 প্রাক্তন ছাত্রছাত্রী রয়েছে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত। তাদের জন্যই আজ এই বিশেষ আলোচনা। শুধু তাদের জন্য নয়, কিছু অভিভাবকের জন্য এই আলোচনা। কারণ একটা খুবই খারাপ মুহূর্তের মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হচ্ছে। তার কারণ আমরা সবাই জানি, একটা অর্ডার বলতে পারো বা একটা পরিণয় বলতে পারো, যেটা হচ্ছে সুপ্রিম কোর্টের রায়। যে রায়ের মাধ্যমে আমরা মোটামুটি জেনে গেছি অনেক শিক্ষকের চাকরি হারা হয়েছেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে। এবার আমাদের মনে অনেকের সংশয় আছে, অনেকের মনে আবার আনন্দ রয়েছে যে ভালো হয়েছে, মাস্টারের চাকরি চলে গেছে, খুব ভালো হয়েছে। আবার অনেকে কি বলছে যে আমার এত প্রিয় স্যার ছিল, এই স্যার এরকম হতেই পারেন না, ইনি অযোগ্য হতেই পারেন না, ইনি অবশ্যই যোগ্য। আবার অনেকে ভাবছেন যে এই স্যার যদি যোগ্য না হয় তাহলে আর কে যোগ্য হবে। তো এই যোগ্য এবং অযোগ্য, বা যেটা বলতে হয় যে যোগ্যতার নিরিখ বা যোগ্যতার বিচার করা, সেই বিচারের কাজটা কিন্তু সুপ্রিম কোর্টও করতে পারেনি। যদি করতে পারতো তাহলে আজকে এই জায়গাতে আসতে হতো না। অর্থাৎ অনেক শিক্ষক আজ তাদের চাকরি হারিয়ে ফেলেছেন যারা যোগ্য ছিল। যারা অযোগ্য ছিল তাদের বিষয়টা আমি এখানে আলোচনা করছি না, কষ্টটা তাদের জন্যই, যারা যোগ্য থাকা সত্ত্বেও তাদের চাকরিগুলো হারাতে হয়েছে তাদের জন্য। কিন্তু যেহেতু সমস্ত কিছু বিচার বিবেচনা করে সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছেন, তো দেখা যাক পরবর্তী সময়ে কি হয়। এবং যারা যোগ্য তাদের যোগ্যতার পরীক্ষা দিয়ে আশা করি প্রত্যেকেই আবার নিজের জায়গায় অধিষ্ঠিত হবেন, এটুকু মনের থেকে আশা রাখবো। তো কেন এই কথাগুলো তোমাদের সামনে বলা? কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে আমার স্কুল সহ বিভিন্ন স্কুলের, তোমরা যদি একটু খবর রাখো দেখবে শিক্ষক শিক্ষিকা বা অফিসিয়াল স্টাফ যারা রয়েছেন বা যাদের আমরা শিক্ষাকর্মী বলে থাকি, তাদের মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী যারা রয়েছেন, প্রত্যেকটা স্কুলেই, বেশিরভাগ স্কুলে, প্রত্যেকটা বলবো না, মানে যেখানেই শুনছি মোটামুটি একটু বড় স্কুল হলেই সেখানেই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। এবং একজন, দুজন, তিনজন, চারজন থেকে শুরু করে 32 জন পর্যন্ত আমরা হাইয়েস্ট তথ্য পেয়েছি যে একটা স্কুল থেকে রিমুভ হতে হয়েছে। এবার বিষয়টা কিন্তু অন্যরকম। বিষয়টা কি অন্যরকম? এই যে চলে যাওয়া, তার মানে তোমাদের মনে একটা প্রতিক্রিয়া তৈরি হতে পারে যে স্যাররা চলে গেলেন, তার মানে আমাদের স্যাররা ভালো ছিলেন না, আমাদের স্যাররা খারাপ ছিলেন। এই কথাটাই বলার জন্য আলোচনা করা যে না, তোমাদের স্যাররা খারাপ ছিলেন, তোমাদের স্যাররা ভালো ছিলেন, এটা বিচার করতে যেও না। তোমরা তোমরা তার কাছ থেকে কতটুকু শিক্ষা পেয়েছো সেটার বিচার করতে শেখো। সমস্ত কিছুর পরিণতি কিন্তু একটা ঘটনা মাত্র। আর এর মধ্যে আমি পরিষ্কার, এর আগেও বলেছি, আবারও বলছি, সুপ্রিম কোর্টও কিন্তু বিচার করে বলতে পারেননি কে যোগ্য এবং কে অযোগ্য। অর্থাৎ সেই জায়গা দাঁড়িয়ে আমরাও হার্ট, আমার স্কুলে 5 জন, আমার স্কুলে 5 জনকে বেরিয়ে যেতে হয়েছে। তার মধ্যে 3 জন শিক্ষক এবং দুজন, একজন গ্রুপ ডি, একজন গ্রুপ সি। তো সেই জায়গা দাঁড়িয়ে আমরা জানি যে তারা আমাদের স্কুলে কতটা কাজ করতো, তারা আমাদের সঙ্গে কিভাবে সহযোগিতা করতো, এবং স্টুডেন্টরা তাদের কতটা ভালোবাসে, তারা কিভাবে ক্লাস নিতেন, নন স্টপ ক্লাস নিতেন, মানে পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকতো তো তাও তারা ক্লাস থেকে বেরোতেন না, এভাবে তারা পড়াতেন। এইরকম টাইপের শিক্ষককে আমরা হারিয়ে ফেলেছি। তো তাদের যোগ্যতা আমরা এতদিন ধরে কাজ করে বুঝতে পারিনি কখনো যে তারা কোনো কিছুতে ঘাটতি আছে। তো ম্যাক্সিমাম স্কুলের টিচার যারা ছিলেন, যারা আজকে এরকম একটা কন্ডিশনে আছে, আমার মনে হয় যে এই যোগ্য শিক্ষকের সংখ্যা কিন্তু কম ছিল না, যেটা কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত স্বীকার করেছে। তো আমরা কিন্তু সেই জায়গাটায় সেই শিক্ষকদের কখনো অপমান করতে পারি না। আজকে আমার স্কুলে বা তোমরা স্কুলে যাচ্ছ, তোমরা হয়তো শুনতে পাচ্ছ যে এই ওই স্যার আসছে না কেন রে, ওই স্যারের চাকরিটা বাতিল হয়ে গেছে। কেউ বা পাশ দিয়ে বলছে ওই স্যার কি পয়সা দিয়ে চাকরি পেয়েছিল। আমরা এই আলোচনাগুলো করছি, কিন্তু আমরা এটার কিন্তু কখনো বিচার করছি না যে সেই স্যারটা তোমার জন্য কতটুকু করেছিল, সেই স্যারটা তোমার জন্য কতবার শিখিয়েছে, তোমার জন্য কতবার বোর্ডে পেন ধরেছে, তোমাকে কতবার চেষ্টা করেছে ভালো পথে নিয়ে আসার। অন্তত সেই বিচারটা করো, তাহলেই সেই শিক্ষকের পড়ানোর যে মূল্যটা তিনি পাবেন, অন্তত যোগ্য শিক্ষকের। এটুকু শুধু বললাম। আর অভিভাবক মণ্ডলী অনেকে অনেক রকমভাবে ভাবছেন, কারণ আমাদেরও রাস্তায় চলতে হয়। অনেকে বুঝে ভাবছেন, অনেকে না বুঝে ভাবছেন, অনেকে অনেকের তালে তাল দিচ্ছেন, অনেকে বা
নিজে যেটা বুঝছেন সেটা বলছেন। কিন্তু একটা ভাবুন, আমরা সবাই একটা পজিশনে একদিন না একদিন পৌঁছাবো, বা অভিভাবকরাও আমাদের যারা স্কুলের ছাত্রছাত্রী আছে তাদের নিয়েও আমরা স্বপ্ন দেখি যে তারা একটা সুন্দর জায়গায় পৌঁছে যাবে। যারা অযোগ্য, যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে বা অন্যরকম ব্যবস্থা নিয়ে তারা চাকরি পেয়েছে, তাদের জন্য ঠিক আছে, তাদের জন্য আমার কোনো টেনশন নেই, যাক। কিন্তু যারা যোগ্যতা, কিছু তো ছিল যারা খুব ভালো, কিছু তো ছিল যারা খুব ভালো পড়িয়েছে, যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে, আজকে তাদের কাছ থেকে যদি এই পাওয়ারটুকু নিয়ে নেওয়া হয়, তাহলে আজ তার পরিবারটা কোথায় যাবে? এই ভাবনাটা কিন্তু কষ্ট দিচ্ছে, প্রত্যেককেই কষ্ট দিচ্ছে। অ্যাজ এ টিচার আমিও খুব কষ্ট পাচ্ছি যে কি হবে এখন, কি পরিস্থিতিতে দিন কাটাবে তারা। তো এই সব ভাবনাগুলো কিন্তু আমাদের মধ্যেও রয়েছে। শুধু এটুকু বলবো যে এই যোগ্যতা অযোগ্যতার বিচার অভিভাবক করে করুক, অন্যরা করে করুক, কিন্তু ছাত্রছাত্রী, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, বা আমার চ্যানেলে যে ছাত্রছাত্রীরা রয়েছে, যারা নিয়মিত আমার চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে, তাদেরকে শুধু বলবো, বেশিরভাগ স্কুলেই এইরকম তথ্য তোমরা পাচ্ছ, এরকম খবর তোমরা পাচ্ছ, কিন্তু তাদের শিক্ষণীয় যে বিষয়গুলো, তারা তোমাদের জন্য কেমন চেষ্টা করেছেন সেই ঘটনাটুকু মনে রেখো, সেইটুকু বিচার করো। আর এর থেকে বেশি আর বিচার করতে যেও না, কারণ সবাই যারা রয়েছেন, বিশেষ করে যোগ্য শিক্ষক, শিক্ষাকর্মী বা শিক্ষিকারা, সকলেই কিন্তু চেষ্টা করেন তোমাদের শেখানোর এবং শিখিয়েছেন, সেইটুকু সম্মান তাদের দিও। মানে এত বড় অসম্মানের পরে যদি তোমরাও আবার এই কথাটা বলো না যারা যোগ্য, তখন কিন্তু তাদের আর কিছুই থাকে না যে কাদের জন্য করলাম, কি করলাম, জীবনে কি পেলাম। অন্তত এইটুকু তাদের দেও, মানে দিলে তারা অন্তত একটু খুশি থাকবে। জাস্ট এটুকু বলার। সবসময় তো পড়াশোনা নিয়ে আমরা আলোচনা করি, সবসময় ক্লাস করি, সবসময় বোঝাই, কিন্তু আজ একটু অন্য আঙ্গিকে কথা আমাকে বলতেই হলো, কারণ চারিদিকে যেভাবে চলছে যেন একটা শিক্ষক নামেই একটা সমস্যা তৈরি হয়েছে, এরকমই একটা ব্যাপার চলছে। মানে আমিও চাকরি পেয়েছি, লোকে জিজ্ঞাসা করছে তোর কত সালে চাকরি রে, তোর কত সালে চাকরি, তুই কত সালে জয়েন করেছিস। এই যে মুহূর্তগুলো চলছে না, এটা তোরটা কি আছে, ফোন করে জিজ্ঞাসা করছে। তো এই যে বিষয়গুলো না, এগুলোই খুব কষ্ট দিচ্ছে যে কি অবস্থা, পরীক্ষা দিয়ে আমরা চাকরি পেয়েছি যারা, তাদেরও বারবার সম্মুখীন হতে হচ্ছে এরকম বিষয়গুলো। আবার অনেকের তো চাকরি চলেই গেল, এবং ভবিষ্যতেও কিন্তু একটা টেনশনের ব্যাপার যে কি হবে। যারা যোগ্য তারা কিন্তু এই তাদের সন্তান বা ছাত্রছাত্রীদেরই বলবে যে আমি তো যোগ্য ছিলাম, আমি তো চাকরি পেয়েছিলাম, চাকরি করছিলাম, হঠাৎ করে চাকরিটা হারিয়ে ফেললাম। আমরা তোমাদের যে শেখাতাম যে ভালো হয়ে পড়াশুনো করো, ভালো রেজাল্ট করো, ভালো একটা চাকরি করো, কিন্তু চাকরি করার পরেও ব্যর্থতা আসতে পারে, সেটাকেও শেখাতে হবে, এটাও কিন্তু বিষয়। চলো, এটুকু আজকে বললাম। যদি এই কথাবার্তার মধ্যে কোনো রকম ত্রুটি মনে হয়, তাহলে সরি তোমাদের কাছে, কিন্তু এটুকু চাইছি যে অন্তত তাদের সম্মান দিও, তাদের উপরে কটূক্তি নয়, অন্তত একটু ভালোবাসার দৃষ্টি নিক্ষেপ করো, যারা তোমাদের অন্তত কিছুটা শিখিয়েছে। এই বলে শেষ করলাম, ধন্যবাদ।